আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো বাচ্চাকে কখন কৃমির ওষুধ দিবেন, কোন ওষুধ দিবেন, কিভাবে দিবেন, কতটুকু ওষুধ দিবেন এবং বাজারে কি নামে ওষুধগুলো পাওয়া যায় আর কি কি সাবধানতা মেনে চলবেন। বাংলাদেশে শিশুদের মধ্যে কৃমি একটি খুব সাধারণ সমস্যা। প্রায় শিশুই জীবনে কোনো না কোনো এক সময় কৃমিতে ভুগে থাকে, তাই এই বিষয়টি বাবা মায়ের জানা খুবই দরকার। আমরা যখন কৃমি বলি তখন বোঝাই পেটের ভেতরে থাকা এক ধরনের প্যারাসাইট বা পরজীবী কীটকে। এরা আমাদের শরীরের ভেতরে এসে বসবাস করে এবং বাচ্চার শরীরের খাবার থেকে পুষ্টি শোষণ করে নেয়। ফলে বাচ্চা যতই ভালো খাক না কেন, শরীরে ঠিকমতো পুষ্টি পৌঁছায় না। কৃমি হলে শুধু পেটের সমস্যা হয় না, শরীরে পুষ্টিতে ঘাটতি দেখা দেয়, রক্তশূন্যতা হয়, বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয়। তাই কৃমি খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, যেটি সম্পর্কে প্রতিটি বাবা মায়ের জানা দরকার। এবার আসি শিশুদের কৃমির লক্ষণ নিয়ে। অনেক সময় মা বাবা বুঝতেই পারেন না যে বাচ্চার কৃমি হয়েছে, কিন্তু আসলে কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলো খেয়াল করলে সহজেই বোঝা যায়। প্রথমত, পেট ব্যথা। বাচ্চা হয়তো খেলার সময় কিংবা খাবার সময় বারবার বলছে পেট ব্যথা করছে। এই পেট ব্যথা কিন্তু প্রায় কৃমির কারণে হয়ে থাকে। দ্বিতীয়ত, ক্ষুধা না লাগা অথবা কখনো আবার অস্বাভাবিক ক্ষুধা বেড়ে যাওয়া। কৃমি বাচ্চার খাবারের যে হজম প্রক্রিয়া নষ্ট করে, তার ফলে বাচ্চার খাবারের আগ্রহ কমে যায়। তৃতীয়ত, বাচ্চার ওজন ঠিক মতন না বাড়া। আপনি হয়তো বাচ্চাকে ঠিকমতো খাওয়াচ্ছেন, ভালোভাবে খাচ্ছে বাচ্চা, কিন্তু তারপরে বাচ্চা শুকিয়ে যাচ্ছে, ওজন বাড়ছে না। এটি কৃমির খুব সাধারণ লক্ষণ। চতুর্থত, মলদ্বারে চুলকানি হওয়া। বিশেষ করে রাতে বাচ্চা অস্বস্তি বোধ করে, ঘুম থেকে বারবার জেগে ওঠে আর মলদ্বারের চারপাশে হাত দেয়। এটি সাধারণ পিনওয়ার্ম বা ছোট কৃমির কারণে হয়ে থাকে। পঞ্চমত, দাঁত কিরমির করা। অনেক সময় শিশু ঘুমের মধ্যে দাঁত ঘষে, যাকে আমরা অনেক সময় দাঁত কিরমির করা বলি। এটি কৃমির কারণে হতে পারে। ষষ্ঠত, বাচ্চা দুর্বল হয়ে যাওয়া, খেলাধুলা করার ইচ্ছা কমে যাওয়া, সবসময় ক্লান্ত লাগা, পড়াশোনায় মনোযোগ দিতে না পারা, এগুলো কৃমির লক্ষণ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। কৃমি শরীরের ভেতর থেকে রক্ত শোষণ করে নেয়, ফলে বাচ্চার মুখ ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁট ও চোখের নিচে ফ্যাকাশে ভাব দেখা যায়। তাহলে দেখলেন কৃমির লক্ষণগুলো অনেক রকম হতে পারে। তাই যদি আপনার শিশুর মধ্যে এসবের এক বা একাধিক লক্ষণ দেখা দেয়, তাহলে অবহেলা না করে কৃমির ওষুধ খাওয়ানো খুব জরুরি। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে, শিশুকে কখন থেকে কৃমির ওষুধ দেওয়া শুরু করবেন। সাধারণত নিয়ম হলো 1 বছরের পর থেকে বাচ্চাকে কৃমির ওষুধ দেওয়া শুরু করতে হবে। 1 বছরের নিচের বাচ্চাকে সাধারণত কৃমিনাশক ওষুধ দেওয়া হয় না, কারণ এই বয়সে তাদের শরীর এখনো অনেকটা সংবেদনশীল থাকে। তবে কোনো বিশেষ যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রে ডাক্তার প্রয়োজন অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করতে পারেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী 1 বছর থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুকে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ানো বাধ্যতামূলক। 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত প্রতি 6 মাস অন্তর অন্তর ওষুধ দিতে হবে। অর্থাৎ ছোট বাচ্চাদের বছরে অন্তত 4 বার কৃমির ওষুধ খাওয়াতে হবে। এখানে অনেক বাবা মায়ের একটি ভুল ধারণা আছে। অনেকে ভাবেন যে শুধু কৃমির লক্ষণ দেখা দিলেই ওষুধ খাওয়াতে হবে। আসলে তা নয়। কৃমির ডিম শরীরে ঢুকলেও অনেক সময় লক্ষণ প্রকাশ পায় না। তাই লক্ষণ থাকুক বা না থাকুক, নিয়মিত সময় মতো ওষুধ খাওয়ানো খুবই জরুরি। এখন আমি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। শিশুকে আসলে কোন কৃমির ওষুধ দেবেন। বাজারে তো অনেক রকম ওষুধ পাওয়া যায়, তাই বাবা মায়ের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটা স্বাভাবিক। আজ আমি আপনাদেরকে বাংলাদেশে প্রচলিত, নিরাপদ এবং ডাক্তার ব্যবহৃত প্রধান কৃমিনাশক ওষুধগুলোর নাম ও ডোজ সম্পর্কে বলবো। প্রথমেই বলি অ্যালবেন্ডাজল। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে নিরাপদ কৃমিনাশক ওষুধ। বাংলাদেশে এর কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড নাম হলো অ্যালবেন্ডিএস, এইচ, অ্যালবেস্ট, অ্যালফিন ইত্যাদি। অ্যালবেন্ডাজল দুইভাবে পাওয়া যায়, ট্যাবলেট আকারে এবং সাসপেনশন বা সিরাপ আকারে। 1 থেকে 2 বছর বয়সী শিশুর জন্য ডোজ হলো 200 মিলিগ্রাম। সাধারণত সিরাপ বা সাসপেনশন আকারে 1 চামচ ওষুধ দিলেই হয়। 2 বছরের বেশি বয়সী শিশুদের জন্য ডোজ হলো 400 মিলিগ্রাম, অর্থাৎ 2 চামচ সিরাপ বা একটি ট্যাবলেট দিতে হবে। শুধুমাত্র দিনে একবার এই ডোজ দিলেই যথেষ্ট। তবে মনে রাখতে হবে শিশুর বয়স 1 বছর থেকে 5 বছরের মধ্যে যদি হয়, প্রতি 3 মাস অন্তর অন্তর শিশুকে কৃমির ওষুধ দিতে হবে।
5 বছরের পর থেকে 6 মাস পর পর কৃমির ওষুধ দিতে হবে। আরেকটি কথা, 1 বছরের নিচে কোনো কৃমিনাশক ওষুধ সাধারণত দেওয়া হয় না। শুধুমাত্র খুব বিশেষ কোনো প্রয়োজন না হলে ডাক্তার তখনই ওষুধ দেন। তাই 1 বছরের নিচে শিশুকে কোনোভাবেই নিজে থেকে ওষুধ দেওয়া যাবে না। তাহলে সংক্ষেপে বলি, বাংলাদেশে শিশুদের জন্য সবচেয়ে প্রচলিত, সহজ এবং নিরাপদ কৃমির ওষুধ হচ্ছে অ্যালবেন্ডাজল। এর ডোজ হলো 1 থেকে 2 বছর বয়সে 1 চামচ 200 মিলিগ্রাম সিরাপ, 2 বছরের বেশি হলে 2 চামচ সিরাপ বা একটি ট্যাবলেট 400 মিলিগ্রামের, এবং 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত বছরে অন্তত 4 বার অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ানো জরুরি। এবার আমরা জানব শিশুকে কৃমির ওষুধ আসলে কিভাবে খাওয়াতে হবে। অনেক সময় বাবা মা সঠিক নিয়ম না জানার কারণে ওষুধ খাওয়ালেও ভালো ফল পাওয়া যায় না, তাই সঠিক নিয়ম জানা খুবই জরুরি। প্রথমত, কৃমির ওষুধ সাধারণত খাবারের পর দেওয়া সবচেয়ে ভালো। খালি পেটে দিলে বাচ্চার অস্বস্তি বা বমি হতে পারে। যদি সাসপেনশন বা সিরাপ আকারে দেন তাহলে অবশ্যই বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, কারণ ওষুধ নিচে জমে থাকে, নাড়ানো না হলে সঠিক ডোজ নাও পেতে পারে শিশু। যদি ট্যাবলেট হয় তাহলে ছোট বাচ্চাদের জন্য ট্যাবলেট গুঁড়ো করে সামান্য পানির সাথে খাওয়ানো যেতে পারে, তবে বড় বাচ্চারা সরাসরি গিলে ফেলতে পারে। অ্যালবেন্ডাজোলের ক্ষেত্রে একেবারেই পুরোপুরি ডোজ দিতে হয়। এটি 1 দিনের ওষুধ, তাই 3-4 দিন খাওয়ানোর দরকার নেই। 1 দিন নিলেই যথেষ্ট। তারপরও 3 বা 6 মাস পর আবার দিতে হবে। আরেকটি বিষয়, যদি ওষুধ খাওয়ানোর পরপরই বাচ্চা বমি করে ফেলে দেয় তাহলে আবার ওষুধ দিতে হবে। তবে যদি কিছু সময় পরে বমি করে তখন সাধারণত আবার ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্ট করে জানান আর কোনো বিষয়ে ভিডিও দেখতে চান। নিয়মিত শিশু স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।